চলুন আমরা সফটওয়্যারটা ওপেন করে নিই। আমরা আমাদের যে ড্রাইভে রাখছি আমরা ইনভয়েসটি আমরা ওপেন করে নিলাম। একটু সময় দিবেন। ইনভয়েসটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের যে ড্যাশবোর্ড আছে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। বাস দেখুন আমরা এখানে আছে মূল্য জমা দিন। মূল্য জমা দেওয়ার জন্য আপনাকে এখান থেকে তথ্য এন্ট্রি থেকে আপনি প্রথমে দেখুন তথ্য এন্ট্রি করুন। এখানে আপনি তথ্যগুলো এন্ট্রি করবেন। এখানে কোন আইটেম ক্রয় করছে, এখানে পরিমাণ কত এবং দর কত টাকা করে। হ্যাঁ, তো আমরা এটা একটু ক্লোজ করার জন্য যে সমাপ্ত বা এখানে আমি কিছু ওটা থেকে আমি ভুল করছি, মনে করেন এখানে আমি ওটা থেকে আমি ভুল করছি, আমি রিসেট করব, নতুন করে আবার আমাকে রিসেট দিবে। হ্যাঁ, নতুন ফাইল দিবে। আর সমাপ্ত এটা হলো ক্লোজ। তো আর এখানে দেখুন পিডিএফ, এতে ক্লিক করলে ফাইলটি পিডিএফ হয়ে একটি জমা হয়ে যাবে এবং পাশাপাশি সিরিয়াল নাম্বার ওটা বসবে এবং আপনি ফাইলটি প্রিন্ট করে নিতে পারবেন। আপনার ক্যাশ মেমোটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন ইনভয়েসটি। হ্যাঁ, তো পণ্য যোগ করুন। এখানে কি আপনার পণ্য যোগ করতে পারবেন। তো আমরা দেখি আস্তে আস্তে। এখন দেখুন আমরা মূল্য জমা দিই। তো আপনি এখানে ধরুন আমরা এই ভাষাটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা এখানে আপাতত রাখলাম এটা মূল্য জমা দিই। তো আমরা এখানে এই দেখুন এখানে মূল্য জমা দিন। এখানে একটা মেমো। আচ্ছা, আমরা মেমোটি আগে অনেকগুলা তৈরি করছি। এখানে 23 দেখাচ্ছি। আমরা এটাকে একটু আপডেট করি। ওকে, তো আমরা একটু আপডেট করে দিলাম, আপ টু ডেট করে দিলাম। এখন 2 দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা দেখুন আমরা ড্যাশবোর্ডে যখন এখানে যাব এন্ট্রি করব তখন এখানে এসে সবগুলা ফাইল এখানে সাবমিট হবে। হ্যাঁ, তো এখানে আমরা অটোমেটিকলি রেজাল্টটা পাবো। ঠিক আছে, তো আমরা চলুন ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আমরা তথ্য এন্ট্রি করুন। এখানে আমরা ক্লিক করলাম। বিক্রেতার নামটা আমি দিলাম। এটা ইংলিশ বাংলা দুইটা ভার্সনে আছে। আমি বলে দিচ্ছি ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সন আছে। আরিফ হাসান কি বিক্রেতার নাম, ক্রেতার নাম কি মনোয়ার হোসেন হচ্ছে ক্রেতার নাম। মানে যে সেলস করতেছে যিনি উনি হচ্ছে বিক্রেতা, সেলসম্যান হচ্ছে উনি। কারণ একটা স্টোরে 2-3 জন থাকতে পারে ক্যাশ ম্যানেজার, কার মাধ্যমে পণ্যটি ক্রয় করা হলো এই কোটি টাকার জন্য আমরা এটা দিছি সেলস পার্সনের নামটা দিয়ে দিছি বিক্রেতার নাম। হ্যাঁ, তো এটা ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সন নিতে পারেন। ক্রেতার নাম মনোয়ার হোসেন, ঠিকানা, তার ঠিকানাটা দিয়ে দেবেন। আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে কি হচ্ছে মোবাইল নাম্বার, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ক্রেতার। ওকে, তারপরে কি আছে এখানে দেখুন কি আইটেম ক্রয় করছে, 4টা, প্রতিটা কত টাকা করে, 500 করে। ও এখানে আবার দিবেন। এখানে 10টা আইটেম টোটাল দিতে পারবেন। কি আইটেম ক্রয় করছে, কত 6 পিস, কত করে 400 করে। তারপরে কি আইটেম ক্রয় করছে এটা আপনি এখান থেকে দেখিয়ে দিবেন। হ্যাঁ, ওকে, আপডেট করে দেই। ওকে, 3 পিস কত করে, 500 করে। বাস হইলো। এখন দেখুন এখানে রিসেট করলে আমাদের রিসেট হয়ে যাবে, আবার নতুন করে অ্যাড করা লাগবে। তো রিসেট করলে যদি ভুল হয় তাহলে রিসেট করে দিবেন। ঠিক আছে, আবার নতুন করে অ্যাড করবেন। আর এটা সমাপ্ত। পুরো সমস্ত ফর্মটা ক্লোজ করার জন্য এই যে সমাপ্ত। এখানে যেখানে ওকে সমাপ্ত। আর এই যে ডাটা সংরক্ষণ। তো আমি যদি এখানে যেগুলো ফিল আপ করছি এগুলো আমরা পরিমাণ লিখছি, মালের বিবরণ, পরিমাণ, দর। হ্যাঁ, পাশাপাশি মূল্য কত সেটা আমরা দেখবো। ডাটা সংরক্ষণ করুন। এখানে আমরা সেভ করে দিলাম। বাস, ডাটা সংরক্ষণ হয়ে গেছে। করুন। এখন আমরা সমাপ্ততে ক্লিক করি। দেখুন এখানে মূল্য জমা দিন, এখানে ক্লিক করব। দ্বিতীয় ধাপ যেটা করার দরকার, এখানে দেখুন আমাদের আগে একটা বাউচার নাম্বার 1 ছিল, এখন বাউচার নাম্বার 2 যেটা আমি দিয়েছি। তো এখন এখানে কি আছে, আপডেট তারিখটা, এই যে তারিখটা অটোমেটিকলি আপডেট হবে। তারিখটাতে আপনার কোনো হাত দেওয়া লাগবে না। হ্যাঁ, এখানে এই যে মনোয়ার হোসেন হচ্ছে ক্রেতা, এই যে বিক্রেতার নাম ছিল আরিফ হাসান, ডিসেম্বর, এখানে অ্যাড্রেসটা দেবেন, মোবাইল নাম্বারটা দিলাম। হ্যাঁ, এখানে কি আইটেম ক্রয় করছে এখানে আছে। হ্যাঁ, এখানে দেখুন 4টা, 6টা, 3টা, 500 করে, 400 করে, 500 করে। তো এখানে কত, 4টার দাম কত, 500 করে হলে 2000। হ্যাঁ, 6টার দাম কত, 400 করে হলে 2400 টাকা। 3টার দাম কত, 3টার মূল্য, পরিমাণ এবং দর বসাইছিলাম। দেখেন এখানে টোটালটা এসে গেছে। এখন আছে এখানে দেখুন সর্বমোট কয়টা আইটেম ক্রয় করেছে, 4, 6, 10 আর 3, 13 পিস, 13 পিস। এখন আছে এখানে দর। এখানে তো আমরা দরটা এখানে টোটাল নাই, দেখুন এখানে সর্বমোট টাকা। হ্যাঁ, মোট কত বিল হয়েছে তার 5900 টাকা। জমা 0, কোনো জমা করে নাই। তাহলে বাকি আছে কত, 5900 টাকাই বাকি। কেননা তার 5900 টাকা বিল হয়েছে, সে কোনো জমা করে নাই, 5900 টাকা বাকি। যদি এখানে সার দেন আর যদি এখানে সারের ঘরে যদি আপনি উঠান এই সেলের মধ্যে যে আপনি 50 টাকা সার দিলেন, তাহলে সার উঠালে এখান থেকে অটো মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা চলুন দেখি এখানে সে তার 5900 টাকা বিল হয়েছে। এখন জমা করছে কত, জমা করছে সে ধরুন 5900 টাকা জমা করছে। ওকে, এটি শুধু উঠাই দেবেন, বাস আপডেট হয়ে যাবে। আউটার সেল ক্লিক করুন, দেখুন বাকি আছে নাই, 0, বাকি 0। ঠিক আছে, তো এখন আমরা মেমোটি আমরা এখান থেকে পিডিএফটি আমরা প্রিন্ট করে নিতে পারি। এখানে যদি ক্লিক করি তাহলে হয়ে যাবে, অথবা আমরা ড্যাশবোর্ডের মধ্যে যদি আমরা এই দেখুন পিডিএফ এ ক্লিক করি তাহলে আমাদের মেমোটি ক্রিয়েট হয়ে যাবে এবং পিডিএফ আকারে এটা সিরিয়াল নাম্বার বসে যাবে। হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, গুড। দেখুন 2 নম্বর বাউচার, আমাদের 2 নম্বর বাউচার, তারিখ এত তারিখে ক্রয় করা হয়েছে, ক্রেতা নাম মনোয়ার হোসেন, সেল দিছে যিনি উনি হচ্ছেন আরিফ হাসান,
হ্যাঁ, মোবাইল নাম্বার সবকিছু আছে এখানে। টোটাল বিল হয়েছে তার কত, এত টাকা, তার জমা করছে এত টাকা জমা দিয়ে দিয়েছে, বাকি নাই, জিরো। ঠিক আছে, গুড। তো এখন আমরা ডকুমেন্টে এই যে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে আপনি যে প্রিন্টারটি রাখবেন সেটিংয়ে, আপনার যে প্রিন্টারটি অ্যাডে রাখবেন, কানেকশনে রাখবেন কম্পিউটারের সাথে, আপনার পিসির সাথে, সেটি দিয়ে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা প্রিন্টের জন্য একটু এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন দেখবো আমরা কি করবো, এখানে ওই পিডিএফ দিলাম, মূল্য জমা দিন দিলাম, তো ডাটা পণ্য যোগ করুন। আমরা এই পণ্য যোগ করুনে যদি আমরা ক্লিক করি, দেন এখানে দেখুন পণ্য, আপনার যদি একটি পণ্য আপডেট হয়, যেমন এখানে একটি পণ্য আপডেট হয়েছে কি, র্যাম। হ্যাঁ, র্যাম কত, ধরেন 2 GB একটি র্যাম আপডেট হয়েছে। ওকে, এখানে আমরা ওটাই দিব। অটোমেটিক্যালি আমরা দেখবো গিয়ে যে আমাদের যে আছে ডাটা এন্ট্রি ফর্মেও যদি যাই, আমরা দেখবো এখানে দেখবেন, ওই দেখুন র্যাম 2 GB দেখছেন আপডেট হয়েছে, ওই যে এখানে অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে, তো আমরা এটাকে ইচ্ছা করলে কি করতে পারি, এটাকে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা এই দুইটাকে আমরা একটু হাইড করে রাখবো। হ্যাঁ, যাতে কোনো অন্য কেউ যাতে আমাকে স্যার অন্য কেউ আমরা লক করে রাখতে পারি বা হাইড করে রাখতে পারি এই দুটাকে। ঠিক আছে, তো আমরা দুটাকে হাইড করে রাখলাম, হাইড, আবার এখানে হাইড করে রাখলাম, হাইড। দেখুন এখানে শুধু ড্যাশবোর্ডটি আছে, অনলি ড্যাশবোর্ডটির মধ্যে আমরা কি করতে পারি, এখানে শুধু আমরা ডাটা এন্ট্রি করতে পারি। ওই দেখুন ডাটা এন্ট্রির জন্য ফরম্যাট এসে গেছে। আর এখান থেকে মূল্য জমা দিন, এখান থেকে মূল্য জমা দেওয়ার জন্য, আর এটা পণ্য যোগ করার জন্য, পিডিএফ ক্রিয়েট করার জন্য। তো এখন আমরা দেখব যে কিভাবে আমাদের ওই এটাকে আনহাইড করে নেওয়া যাবে। আবার আপনি ইচ্ছা করলে এটাকে হাইড নাও করতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয়। আর যদি হাইড করার ইচ্ছা থাকে আপনি হাইড করে রাখতে পারেন সাময়িক সময়ের জন্য। হ্যাঁ, তো আমরা আনহাইড করে ফেললাম। আবার দেখুন আবার আমরা এখান থেকে এটাকে আনহাইড করে ফেললাম, দ্বিতীয় যে শীটটি ছিল। গুড, এখন আমরা কি করব, আমরা দেখবো আমাদের ফাইলটি কোথায় গিয়ে জমা হয়েছে। হ্যাঁ, পিডিএফ ফাইলটি, এটা তো হয়তো অনেকে বলতেছেন কোথায় জমা হইলো ফাইল। হ্যাঁ, আপনি তো প্রিন্ট করে দিলেনই, এটা থেকে তো ক্লিক করে এখানে প্রিন্টারটা কানেকশনে না। হ্যাঁ, দেখুন প্রিন্টারটা এই যে প্রিন্টার মডেল অটোমেটিক্যালি আসছে, আপনি এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রিন্ট করলাম, ওই যে প্রিন্টার আইকন এখানে আছে। ওকে, পিডিএফ ফাইলে। আর এই 2 নাম্বার মেমোটি আমরা একটু দেখি, 2 নাম্বার মেমোটি কোথায় আছে। এই যে আমাদের এই ফাইলের লোকেশন দিয়ে রাখছি, আপনাকে একটা ফাইল লোকেশন দিয়ে, এই দেখুন 1 আগে ছিল, এখন আমরা যেটা তৈরি করছি 2 নাম্বার শীট। ওই দেখুন 2 নাম্বার পিডিএফ ফাইল এখানে জমা হয়ে গেছে। ওকে, ওই দেখুন ওই শীটটি, ওই যে আরিফ হাসান, মনোর হোসেন ক্রেতা, আরিফ হাসান বিক্রেতা, 2 নাম্বার বাউচার। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার বাউচার। ওকে ওকে, তো আপনি এখন যদি আরেকটা বাউচার যদি তৈরি করতে যান তখন কি হবে, আরেকটা বাউচার যদি তৈরি করতে যান তো আবার আপনি ক্লিক করবেন কোথায়, ওইখানটায়। ঠিক আছে, আপনি একটা নাম দিবেন, বিক্রেতার নাম আমরা দিলাম, আরেকটার নামটাই দিলাম আরিফ হাসান ক্রেতা, মনির হোসেন, তো নাম দিলাম আর কি। দিলাম, ফোন নাম্বার দিলাম 018 * দিয়ে দেই। আচ্ছা, তারপরে এখানে কি আছে, আমরা কি ক্রয় করছে, র্যাম ক্রয় করছে উনি কয়টা, 6 পিস ক্রয় করছে। প্রতিটার মূল্য কত, প্রতিটার মূল্য হচ্ছে 750 টাকা করে, বা 700 টাকা দিয়ে দেবো, 700 করে। হ্যাঁ, ওকে, একটি আইটেমে ক্রয় করছে। তো আমরা কি করব, ডাটা এন্ট্রি, বাস আমরা সমাপ্ত করে দেবো। হ্যাঁ, সমাপ্ত। এখন আমরা মূল্য যোগ করে যাব। উনি যখন টাকা দিবে কাস্টমার আমাকে, তখন দেখুন এখানে 3 নাম্বার মেমো কিন্তু হয়ে গেছে। ওই দেখুন আগে 2 ছিল, এখন 3। ওই দেখুন 3। ঠিক আছে, মনির হোসেন, আরিফ হাসান বিক্রেতা, মনির হোসেন ক্রেতা। ঠিক আছে, 3 নাম্বার মেমো, 5/2/2021। আর এখানে দেখুন জমা করে নাই, বিল হয়েছে তার টোটাল কত, সে 6টা র্যাম করে হয়েছে 700 টাকা করে, 4200 টাকা, 4200 টাকা। এই যে এখানে দেখুন জমা 5900 টাকা, এটা কিন্তু পূর্বের যে জমা টাকাটা ছিল, এর আগের যে মেমোরি ছিল। আমরা শুধু এখানে জমা টাকাটা, জমা আগেরটা ডিলিট করে দিয়ে বর্তমানে যে জমা টাকাটা করেছে তার বিল হয়েছে কত, 3 নাম্বার মেমোর বিল কত, এই যে এখানে আছে 4200। হ্যাঁ, তো আমরা শুধু এখানে কি করব, জমার ঘরে আগেটা যেটা রয়ে গেছে আমরা এখানে এরিয়া করতে কেটে দিয়ে এখানে উঠাইবো কত, সে জমা করলো কত। এখন নতুন তো বিল হচ্ছে 4200 টাকা। কার বিল, এটা মনির হোসেনের বিল। আর এটা এর পূর্বের মেমো, আমি বলতেছি এটা পূর্বের মেমোর জমাটা এখানে আছে, আমরা শুধু এখানে বসিয়ে দিব। এটা ওটা ডিলিট হবে, এখানে আমরা বসিয়ে দিব। বর্তমান বিল হচ্ছে 4000, সে 4000 টাকা ধরেন সে জমা করছে। ওকে, এটা উঠাই দিবেন। দেখুন তার 200 টাকা বকেয়া রয়ে গেছে। ওকে, আর এটি কিন্তু আপনি টোটাল রাখবেন, এটা কিন্তু অটোমেটিক্যালি নামছে, দেখছেন এটি কিন্তু অটো নামবে টোটালটা। আপনি শুধু বর্তমান জমা, আগের জমাটা যতই থাকে আপনি এটার উপরে একটা ক্লিক করে ছেড়ে আপনি শুধু বর্তমান জমাটা উঠাই দিবেন। 4200 টাকা ধরেন সে জমা করছে, বকেয়া দেখুন নাই, জিরো, বকেয়া বাকি আছে নাই, জিরো। ঠিক আছে, তো এই হচ্ছে এখান থেকে আপনি পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারবেন। দেখুন এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে পিডিএফ ফাইলটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলে আপনার পিডিএফ ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই দুইটা পদ্ধতি এখান থেকে পারবেন, আপনি ইচ্ছা করলে ড্যাশবোর্ড থেকে আপনি তৈরি করতে পারবেন আপনার ক্যাশ মেমোরি, এবং অল্প সময়ে কাজ হবে। ঠিক আছে।
তো দেখুন এটি হচ্ছে 3 নাম্বার মেমো। এখন আমরা